তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা তোমাদেরকে যেটা করাতে চলেছি, আজকে আমাদের ভিডিও নম্বর 2। আর আজকের এই ভিডিও নম্বর 2 এ আমরা তোমাদেরকে সমাধান করাবো আজকে সকালের 5টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রতিদিন সকালে আমরা তোমাদেরকে 5টি করে অঙ্ক করাই, যেগুলো কি ইম্পর্টেন্ট এক্সাম। আজ 7/5/2024, এর আগেও আমরা দিয়েছি। আজকে আমাদের সেকেন্ড ভিডিও। আর আজকে যে 5টা প্রশ্ন করাবো একদম ট্রিক্সের মাধ্যমে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করাবো। প্রত্যেকে যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন করছে, যে কোনো এক্সামের জন্য, তারা প্রত্যেকে কিন্তু এটা দেখে নেবে। তো মর্নিং ডোজে আজকের 5টা প্রশ্ন। চলো আমরা আজকের প্রশ্নের দিকে এগিয়ে যাই। তাহলে দেখো, আজকে যে প্রশ্নটা আমাদের রয়েছে, ফার্স্ট প্রশ্ন, সেটা আমাদের কি দেওয়া রয়েছে? সেটা দেওয়া রয়েছে যে 100টি পেন্সিল দেওয়া রয়েছে। 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার যদি 20টি পেন্সিল বিক্রির মূল্য লাভ করে, তাহলে লাভের শতাংশ কত? তাহলে কি করা হয়েছে? 100টি পেন্সিল বিক্রি করেছে, এই জন্য তার লাভ হয়েছে কত? 20টি পেন্সিল। কি করে করব? দেখো, লাভ মানে কি? লাভ যদি আমাদেরকে বলা হয় লাভ, ঠিক আছে, লাভ প্রফিট, যেটাকে আমরা প্রফিট বলে থাকি, এটা ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? বিক্রয় মূল্য। লাভ মানেই হলো বিক্রয় মূল্য থেকে আমরা মাইনাস হলো ক্রয় মূল্য। এটা করি তো, ক্রয় মূল্য করি। এখন দেখো, বিক্রয় মূল্যকে কি লিখে থাকি? এটাকে লিখে থাকি আমরা এসপি। এটা হলো এসপি, আর ক্রয় মূল্যকে সিপি লিখি। ঠিক। তাহলে এইবার আমরা কি করে করব? তাহলে এইখানে আমাদের কি দেওয়া হয়েছে? 100টি পেন্সিল বিক্রি করে। তাহলে দেখো, তাহলে লাভ কত হবে? লাভ হবে এসপি মাইনাস সিপি। এক একটা পেন্সিলের লাভ কত? এসপি মাইনাস সিপি। তাহলে 100টায় টোটাল কত লাভ হবে? 100টায় 100 ইন্টু সিপি এসপি মাইনাস সিপি। আচ্ছা, যদি ক্ষতি হতো কি করতাম? তাহলে ক্রয় মূল্য বেশি, দাম বেশি হতো, সেজন্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করতাম। কিন্তু যেহেতু লাভ হয়েছে, সেজন্য আমরা এসপি মাইনাস সিপি করলাম। এবারে এক একটার লাভ কত? এসপি মাইনাস সিপি। 100টার কত? 100 এসপি মাইনাস সিপি। এটা কার সঙ্গে সমান বলা হয়েছে? এটা বলা হয়েছে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে এক একটার বিক্রয় মূল্য কত? এসপি করে, তাহলে 20টার বিক্রয় মূল্য কত? 20 এসপি। এটা হয়ে যায়। তাহলে এবার যদি আমি কেটে দিই, কেটে দিলে আমাদের কত হয়ে যায় দেখো তো। এটা দিয়ে যদি এই পাশে আমি কাটি, এটা 5 হয়ে যায়। তাহলে এই পাশে হয়ে যায় হলো 5 এসপি মাইনাস এটা হলো 5 সিপি ইজ ইকুয়াল টু হলো আমাদের এসপি হয়ে গেল। ঠিক আছে। তাহলে এসপি কে এই পাশে নিয়ে আসলে আমাদের কত হয়ে যায়? 5 এসপি থেকে একটা এসপি বাদ যাবে, 5 এসপি মাইনাস এসপি, আর এইটা হলো এই পাশে গেলে প্লাস 5 সিপি হয়ে যাবে। অর্থাৎ এটা এসে দাঁড়ালো কত? 4 এসপি ইজ ইকুয়াল টু 5 সিপি। তাহলে এটা এসে দাঁড়ালো কত? আলটিমেট দাঁড়ালো 4 এসপি বাই সিপি। যদি যদি আমরা বের করি বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, তুমি বলবে কত এসছে? 5/4। এটা চলে এলো। এইবার আমাদের কেন এতটা কেন করলাম, তোমাদের প্রশ্ন হতে পারে। এই করাটার কারণ হলো আমরা এসপি এবং সিপি এর আমরা অনুপাতটা পেয়ে গেছি। এবার কি লাভের শতাংশ বের করতে বলা হয়েছে। তার মানে বলি, যদি কোনো জিনিস 4 টাকায় বিক্রি কেনে, তাহলে বিক্রি করে কত? 5 টাকা। তাহলে লাভ কত হয় আমাদের? 1 টাকা লাভ হয়। কত টাকায় লাভ হয়? ক্রয় মূল্যের উপরে। তার মানে আমাদের 4 টাকায় লাভ হয় 1 টাকা। 100 টাকায় কত? এটা বের করলে আমাদের লাভের পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। তাহলে এটা দিয়ে এটা যদি কাটি, কত হয়ে যাবে? 25। অর্থাৎ অ্যান্সার চলে এলো 25%। কোনটা হলো? এ যেটা রয়েছে, এ। এত লাইন লেখার দরকার নেই, আমি তো ফার্স্ট অঙ্ক বলে এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে। তোমরা ডাইরেক্ট কি করবে? 100 ইন্টু এসপি মাইনাস সিপি ইজ ইকুয়াল টু 20 এসপি, কেটে দিয়ে 4 এসপি ইজ ইকুয়াল টু 5 সিপি হয়ে যাবে। ডিফারেন্স কত? 1 বেরোবে। 1 মানে লাভ হয় কত টাকায়? 4 টাকায়। দেখো, এটা কিন্তু ক্রয় মূল্যের উপরে সবসময় আমাদের লাভ হয়, এটা মনে রাখবে। যদি বলে না দেয় যে বিক্রয় মূল্যের উপরে লাভ, তাহলে সবসময় আমরা ক্রয় মূল্যের উপরেই আমাদের লাভ হয়। তাহলে অ্যান্সার কি হলো? 25%। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে? আজকে দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে, দ্বিতীয় নম্বর প্রশ্ন, এটা দেওয়া রয়েছে 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল। 6 বছর পর সুশীলের বয়স স্নেহালের বয়সের 5/3 গুণ হবে। স্নেহালের বর্তমান বয়স কত? তাহলে দুজন কি কি দেওয়া রয়েছে? একটা দেওয়া রয়েছে আমাদের হলো কি, এক দেওয়া রয়েছে সুশীল, আর একটা দেওয়া রয়েছে আমাদের স্নেহাল। কি? স্নেহাল। এই দুজনের দেওয়া রয়েছে। দুজনের কি দেওয়া রয়েছে? যে স্নেহালের সুশীলের বয়স কত? সুশীলের বয়স হলো স্নেহালের বয়সের হলো 3 গুণ। 3 গুণ, অর্থাৎ স্নেহালের বয়স 1 হলে সুশীলের বয়স কত হবে? 3 হবে, তাই তো? 3 গুণ। এই, তাহলে বর্তমানে কত? এটা 6 বছর আগে। তাহলে বর্তমানে কত? তুমি বলবে বর্তমান। হুম, বর্তমান থেকে 6 বছর আগে আমরা দেখলাম কি, 6 বছর আগে স্নেহালের বয়স 1 হলে সুশীলের বয়স 3 গুণ। আবার বলা হয়েছে এখন থেকে 6 বছর পরে সেটা কত হবে? 5/3। তাহলে এখন থেকে আরো 6 বছর পরে কত হবে? সেটা 5/3। অর্থাৎ সুশীলের বয়স হবে স্নেহালের বয়সের 5/3।
কার বয়সের? সুশীলের বয়স হলো স্নেহালের বয়সের 5/3, অর্থাৎ স্নেহালের বয়স, সুশীলের বয়স যদি 5 হয়, স্নেহালের বয়স কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। এটা কত? 6 বছর পরে। এবার কি, এবার আমরা যেই ট্রিক শিখিয়েছিলাম সেই ট্রিক দিয়ে তোমরা করতে পারো, করতে পারতো? সেটা কি করব আমরা? দেখো আমরা আমাদের কি করব, ক্রস গুণ করব। 3 তিরিক্ষা 9, 5 1 5। ডিফারেন্স এখানে কত হয়ে গেল? 5 আর 9 ডিফারেন্স হয়ে গেল 4। এখানে 5 আর 3 এর ডিফারেন্স কত হয়ে গেল? 2। তাহলে আমাদের অনুযায়ী কত হলো? 4/2। আমাদের অনুযায়ী এর ভ্যালুটা দেওয়া আছে কত দেখো তো। আগের 6 বছর, এই দুটো বছরের মধ্যে ডিফারেন্স কত? 6 + 6, এই মাঝের ডিফারেন্সটা কত? 12 বছর, তাই তো। 4/2 এর ভ্যালু দেওয়া রয়েছে 12, তাহলে এটা কেটে দিলে কত হয়? 2। আর 2 দিয়ে এটা কাটলে 6, অর্থাৎ 1 এর ভ্যালু এসে দাঁড়ালো কত? 6। এখন প্রশ্ন কি, স্নেহালের বর্তমান বয়স কত? এখন যদি বলা হয় স্নেহালের বর্তমান বয়স কত, তাহলে তুমি কি করে করবে? স্নেহালের বর্তমান বয়স যখনই বলা হয়েছে তুমি কি করবে? স্নেহালের তাহলে 6 বছর আগে বয়সটা কত ছিল? 6 বছর আগে 1 এর ভ্যালু 6 হলে 6 এর ভ্যালু 18, তাহলে বর্তমানে কত? 18। বর্তমানে বয়সটা কত হয়ে যাবে? 18 প্লাস 6, 18 প্লাস 6 অর্থাৎ 24 বছর। 24 বছর, এইটা আমাদের হয়ে যাবে। তবে দেখো এই সেম প্রশ্ন যেটা রয়েছে সেটাকে অন্যভাবে আমরা করতে পারি। আর একটা আমি যে ট্রিক, সেই ট্রিকটাও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি হবে, তোমাদের এই ধরনের প্রশ্ন করতে কোনো প্রবলেম হবে না। তো চলো আমি সেকেন্ড যে ট্রিকটা রয়েছে সেই সেকেন্ড ট্রিকটাও বলে দিই। একটার মধ্যে দুটো ট্রিক বলে দিলে তোমাদের আরো সুবিধা হবে, ঠিক আছে? যাতে যেটা তোমাদের যখন সুবিধা হবে সেইটা দিয়ে তুমি তখনই করতে পারবে। তো তাহলে কি রয়েছে, সেকেন্ড ট্রিক যেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি সেটা হলো কি, এটা হলো সেকেন্ড ট্রিক, ঠিক আছে? সেকেন্ড ট্রিক্সটা কি বলা হচ্ছে? সেকেন্ড ট্রিক্সে যদি আমরা করি তাহলে আমাদের হয়ে যায়, এখানে কি এলো আমাদের? এলো যে বর্তমান বয়স যাই হোক, বর্তমানের থেকে বর্তমান যা রয়েছে তার থেকে 6 বছর আগে কত অনুপাত হবে? ও স্নেহালের 1 হলে সুশীলের হবে 3। আর এখান থেকে 6 বছর পরে কত হবে? যদি বলি 6 বছর পরে এর 5 হলে এর হবে 3, 5/3 মানে 5/3, এটা এটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি, আমাদের আমি কি করব? ডিফারেন্স বের করব। কি করব? ডিফারেন্স। দেখো 3 আর 5 এর ডিফারেন্স কত? 2। আর 1 আর 3 এর ডিফারেন্স কত? আমাদের 2। দুটোর ডিফারেন্সই আমাদের কত হয়ে গেল? সেম হয়ে গেল। তাহলে মাঝের কত বছর? 6 6 12। তাহলে 2 এর ভ্যালু কত? এই ডিফারেন্সটা সমান করব সবসময় দুপাশে। এটা সেকেন্ড ট্রিক, ঠিক আছে? ফার্স্ট ট্রিক তো ক্রস গুণ জানো। তাহলে এই 2 এর ভ্যালুটা কত? এই ডিফারেন্সটা কত? 6 আর 6 কত? 12, টোটাল 2 এর ভ্যালু হলো 12। তাহলে 1 এর ভ্যালু কত হয়ে যাবে? 1 এর ভ্যালু 6। আর 1 এর ভ্যালু যদি 6 হয়, 3 এর ভ্যালু কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। আর তাহলে বর্তমানে বয়স কত? তাহলে 6 বছর আগে ছিল 18, বর্তমানে 18 প্লাস 6 24 বছর। বুঝতে পারলে? এই ট্রিক দিয়েও তোমরা করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে করলে সেটাই করবে। যে ক্ষেত্রে দেখবে এই ডিফারেন্সটা সেম করতে পারছো না সেক্ষেত্রে ক্রস গুণ করবে। ক্রস গুণে যে কোনো অঙ্ক হয়ে যাবে একদম ইজিলি, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। তো এটা 3 নম্বর প্রশ্ন যেটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে আমাদের? দেখো আমি 5টা করে প্রশ্ন করাবো, 10 থেকে 15 মিনিটের ভিডিও, কিন্তু প্রত্যেকে দেখে নেবে, তোমাদের এক্সামের জন্য খুব উপকৃত হবে এগুলো। দেওয়া রয়েছে দুটো পাইপ এ আর বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 মিনিট আর 20 মিনিটে ভর্তি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হয় কিন্তু 4 মিনিট পর এই পাইপটি বন্ধ করা হয়। ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে কি রয়েছে? দুটো পাইপ রয়েছে, একটা হলো এ আর একটা হলো বি। এ পাইপ কত? 15 মিনিটে আমাদের এটা পূর্ণ করছে, আর বি পাইপ হলো 20 মিনিটে পূর্ণ করছে। তাহলে আমরা কি করবো? এর লসাগু নিয়ে নেবো। 15 20 লসাগু আমাদের কত হয়ে যায়? 7। তাহলে এটা ভাগ করলে 4 চলে আসে, এটা করলে আমাদের 3 চলে আসে। এর মানে কি? এর মানে এ হলো একবারে হলো প্রতি মিনিটে 4 অংশ করে পূর্ণ করে, আর বি প্রতি মিনিটে 3 অংশ করে পূর্ণ করে। টোটাল কত? 60 অংশ। এখন বলা হয়েছে উভয় পাইপ একসাথে খোলা হয় কিন্তু 4 মিনিট পর এ পাইপটাকে বন্ধ করে দেয়। তাহলে দুটো পাইপ যদি একসাথে খোলে, এক এক মিনিটে এ প্লাস বি যদি করি, দুজনে মিলে প্রতি মিনিটে কত অংশ পূর্ণ করবে? এ করবে 4 অংশ আর বি করবে 3 অংশ, 7 অংশ করে পূর্ণ করবে। তবে 4 মিনিট একসাথে চালানো হলো, 4 মিনিটে কত অংশ পূর্ণ হবে? তুমি বলবে 4 মিনিটে হয়ে যাবে আমাদের 4 7 28 অংশ পূর্ণ হয়ে যাবে। তাহলে বাকি কতটা থাকছে? বাকি থাকছে আমাদের 60 থেকে 28 অংশ পূর্ণ হলে বাকি থাকছে 32 অংশ। এইবার কি করলো? এইবার হলো আমাদের যেটা করলো সেটা এ পাইপটাকে বন্ধ করে দিল। তার মানে এখন খোলা কি রয়েছে? শুধুমাত্র বি পাইপ। তাহলে বি পাইপটা কত সময় নেয় তুমি বলো? বি পাইপটা এক এক মিনিটে 3 অংশ করে পূর্ণ করে। বাকি আছে কত? 32 অংশ। এই 32 অংশ পূর্ণ হতে কতটা সময় লাগবে? তুমি বলো 32 অংশ পূর্ণ হতে 32 বাই আমাদের কত হয়ে যায়? এক এক মিনিটে যদি 3 অংশ করে করে 3, এটা হয়ে যায়। তাহলে 32/3 মানে কত? 10 পূর্ণ
2/3, তাই তো 3/2/3। তাহলে এটা কত হলো দেখো, তাহলে টোটাল টাইম যেটা হলো আমাদের কত মিনিট হয়ে গেল, তুমি বলছো 10 × 2/3 এত মিনিট হলো। হ্যাঁ, এত মিনিট, এটাকে যদি সেকেন্ডে আনি কত হয়ে যায়, 10 মিনিট। আর 2/3টাকে আমি সেকেন্ডে আনি, 2/3 সেকেন্ডে আনলে 2 3 × 60 দিয়ে গুণ করতে হয়, কাটলে আমাদের কত 20 অর্থাৎ 40, অর্থাৎ এইটা এসে দাঁড়ায় 10 মিনিট 40 সেকেন্ড। 10 মিনিট 40 সেকেন্ড এটা এসে দাঁড়ায়, ঠিক আছে। তাহলে টোটাল আমাদের টাইমটা কত হলো, 10 মিনিট 40 সেকেন্ড কিন্তু নয়, অপশন আবার এ দেখে কেউ ভুল করো না। এই যে 10 মিনিট বলেছে, ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে, এই পাইপে একসাথে, তাহলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে, কিন্তু 4 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, ট্যাঙ্কটি ভর্তি হতে মোট কত সময় লাগবে, ঠিক আছে। মোট কত সময় লাগবে, আগে লেগেছে কত 10 মিনিট 40 সেকেন্ড, আর মানে এখন লাগছে, আর দুজনে মিলে যখন করেছে 4 মিনিট, তাহলে টোটাল কত হলো 10 আর 4 14 মিনিট, 14 মিনিট আমাদের 40 সেকেন্ড, এইটা অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার কোনটা হলো 14 মিনিট 40 সেকেন্ড, অর্থাৎ ডি যেটা রয়েছে, ডি আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এখন যদি তোমাকে প্রশ্নটা বলতো যে এ পাইপটা বন্ধ করে দিলে তাহলে বি বাকি ট্যাঙ্কটুকু পূর্ণ করতে কত সময় নিত, তাহলে 10 মিনিট 40 সেকেন্ড হতো। কারণ কি বি হলো কত সময় নিয়েছে, বি হলো 10 মিনিট 40 সেকেন্ড একা নিয়েছে বাকিটুকু পূর্ণ করতে, কিন্তু দুজনে মিলে টোটাল 10 মিনিট 40 সেকেন্ড, আর এইদিকে 4 মিনিট, 14 মিনিট 40 সেকেন্ড টোটাল টাইম লেগেছে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা দেওয়া রয়েছে, দেখো এটা একটা ভালো প্রশ্ন, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন তো তোমরা করেছো, এই ধরনের প্রশ্নগুলো এক্সামে আসে, ঠিক আছে। তাহলে কি করে করবে, এগুলো কি দেওয়া রয়েছে, 1/1 × 2 প্লাস 1/2 × 3, এইভাবে কন্টিনিউ 1/9 × 10। এটা যখনই করবো আমরা ডিফারেন্সটা দেখবো, ডিফারেন্সটা আমাদের কত দেখো, প্রত্যেকটাই ডিফারেন্স আমাদের 1 1 1 করে ডিফারেন্স। তাহলে কি আমাদের করার আর কোনো দরকার নেই, ঠিক আছে। আমরা ডাইরেক্ট দুটো ট্রিক শিখেছিলাম, একটা হলো নর্মাল ট্রিক, সেই ট্রিক দিয়ে করি। কি 1/, সূত্রটা কি, এইটা যখন বের করতে দেবে এটা যোগফল, সূত্রটা হলো 1/ডিফারেন্স ইন্টু আমাদের কি হয়ে যায়, ইন্টু আমাদের ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। তাহলে 1/ডিফারেন্স কত, ডিফারেন্সটা এসছে 1। আর ফার্স্ট টার্ম বলতে আমাদের কি বোঝানো হয়, ফার্স্ট টার্ম বলতে বোঝানো হয় এই প্রথম 1/, এই ফার্স্ট যে গুণটা গুণ করা যায়, লাস্ট টার্ম মানে এই 1/, এই লাস্ট যেটা 10, এখানে 1/10, আর এটা হলো 1/1, তাহলে এটা কত এসে দাঁড়ায় 1/1 মাইনাস হলো কত, লাস্ট টার্ম হবে কত 1/10, তাহলে এটা এসে দাঁড়ায় কত, এটা 1/1 1 হয়ে যায়, এটা ভিতরে দাঁড়ায় 1 - 1/10 হয়ে যায়। আর 1 - 1/10 মানে কত, নিচে 10, 10 - 1 = 9, 9/10 এটা অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ বি যেটা রয়েছে, বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার কোনটা হবে, বি 9/10, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো, এই সেম প্রশ্নটাকে তোমরা আর একটা ট্রিক দিয়ে করতে পারতে, ট্রিকটা কি ছিল, তুমি কাউন্ট করো, দেখো 1/1/2 1/1/2 এইভাবে রয়েছে, তো টোটাল কতবার রয়েছে, টোটাল 9টা রয়েছে। উপরে ডাইরেক্ট 9 লিখে দাও, বাই নিচে কি লেখো, নিচেই লাস্ট যেই সংখ্যাটা 9/10, এটাই অ্যান্সার যে কোনো প্রশ্নে। এই সলভ করারও এতটা কিন্তু দরকার ছিল না, কি করবে, গুনবে কতগুলো, 1 2 3 4 এরকম কটা হবে, টোটাল 9টা, তাহলে উপরে 9 লেখো, বাই নিচে কি লিখবে, বাই নিচে যেটা রয়েছে 1/10, মানে এটা হলো কত, 10 রয়েছে নিচে, নিচে 10 লিখে দাও, এটাই অ্যান্সার। দেখো 9/10ই আমাদের অ্যান্সার এসছে। এটা হলো ডাইরেক্ট ট্রিক, ঠিক আছে। এইটা হলো ট্রিক ই, আর এটা হলো ট্রিক 2। আমি তোমাদেরকে সব ধরনের ট্রিকটি শেখাচ্ছি, ঠিক আছে। 5 নম্বর কি দেওয়া রয়েছে, 5 নম্বর যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেই বয়সের সেম প্রশ্ন, সমীর আর তনুজের বয়স, তাহলে একজন কি রয়েছে, একজন রয়েছে আমাদের সমীর, আর একজন হলো আমাদের তনুজা। এদের বয়সের অনুপাত কত, 8:15। বলা হচ্ছে 9 বছর পর, 9 বছর পর বয়সের অনুপাত কত হবে, 11:18 হবে, কত হবে 11:18, এটা কত, 9 বছর পর। এবারে কি করব, আমরা দুটো করতে পারি, এক ক্রস মেথডে করতে পারো, না হলে ডিফারেন্স বের করে। দেখো এইটা ক্রস মেথডে করতে গেলে আমাদের কি হবে, অনেক বড় সংখ্যা গুণ করতে হচ্ছে, সেজন্য ক্রস মেথডের দরকার নেই, আমরা কি ডিফারেন্স দেখি, 9 8 আর 11 ডিফারেন্স কত আমাদের 3, 15 আর 18 ডিফারেন্স কত 3। দেখো 3 চলে এলো, যদি না আসতো তাহলে আমরা ডিফারেন্সটা সেম করতাম, মনে রাখবে ডিফারেন্সটা সেম করতাম। এখানে যেহেতু ডাইরেক্ট চলে এসছে, সেম করার দরকার নেই, তা দুটোই ডিফারেন্স কি 3 আসছে, কিন্তু কি আমাদের অনুযায়ী 8 আর 11 এই দুটো বয়সের অনুপাতে যে ডিফারেন্সটা কত 3, কিন্তু অ্যাকচুয়ালি এটা কত, এটা হলো 9 বছর। 3 এর ভ্যালু তাহলে কত হলো 9, তাহলে 1 এর ভ্যালু কত হয়ে যাবে, 1 এর ভ্যালু হয়ে যাবে 3, 1 এর ভ্যালু কত হয়ে যাবে 3। এখন বলা হয়েছে তাদের বয়সের পার্থক্য কত, তাহলে তাদের বয়স কত,
8:15 পার্থক্যটা কত বলো তো? এই দুটোর মধ্যে পার্থক্য 15 দিকে 8 বাদ দিলে 7। এই 7-এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তাহলে 1-এর ভ্যালু 3 হলে 7-এর ভ্যালু কত হয়ে যাবে? 7 গুণ 3 অর্থাৎ 3 7 21 হয়ে যাবে। কোনটা আছে দেখো তো, বি যেটা রয়েছে, বি অ্যান্সার হয়ে গেল। যদি বলতো এদের বয়সের সমষ্টি কত, তাহলে 8 আর 15 কত হয়ে যেত? 23। তাহলে 3 23 69 হয়ে যেত অ্যান্সার। ঠিক আছে, এখানে ডিফারেন্স বের করতে বলে যে, বা এমনও বলতে পারতো সমীরের বয়স কত, তাহলে 3 8 24, তনুজের বয়স কত, 3 15 45, এরকম অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। বা 9 বছর পর তাদের বয়সটা কত হবে, ঠিক আছে, এগুলো দিতে পারে কিন্তু একদম। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমি 5টা প্রশ্ন তোমাদেরকে করালাম, একদম ভালো ভালো দেখে 5টা প্রশ্ন। প্রতিদিন সকালে আমরা তোমাদেরকে করাবো এইভাবে প্রশ্ন, 5টা করে তোমাদেরকে মর্নিং ডোজ থাকবে, ঠিক আছে, মর্নিং ডোজে একটু প্রিপারেশন করে নেবে, 10 15 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু অনেক কি হবে। তাহলে দেখো, আজকে যে প্রশ্নটা, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এটা তোমাদেরকে হোমওয়ার্ক থাকলো, দেখবো কতজন কমেন্টে তোমরা সঠিক অ্যান্সার করতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো। আর আমাদের নেক্সট ভিডিও কাল সকালে আসছে, অর্থাৎ 8 তারিখ আমাদের সকালে ভিডিও নাম্বার 3 আসছে। সেখানেও আমরা 5টা ইম্পর্টেন্ট মর্নিং ডোজে তোমাদের 5টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করাবো। প্রতিদিন সকাল 7টার সময় ক্লাসগুলো দেখতে কেউ ভুলবে না। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম, ঠিক আছে, নিচে সমস্ত আমি তোমাদেরকে টেলিগ্রাম, ফেসবুক সবকিছু লিংক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবে। তোমাদের যা যা কোয়ারি থাকবে, যা যা জিজ্ঞেস থাকবে, তোমরা সেখানে করতে পারবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।